কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ, মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে, সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে, বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মনের স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি, সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে, মা নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবেন, আমি তো পিছন দিয়ে আসছি। তাই এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাহু চলো বৈষ্ণব গোসাই, দাও দাও চরো বড়াই দাও। বলি আরে তো চলো ছাড়িব, বলে দাও দাও চরণ বড়াই দাও। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, দাও দাও চরণ বড়াই দাও। বলি এই তো চলো ভিড়ে ধরিলাম, দাও দাও চরণ বড়াই। বলি আমি তো চরণ ছাড়ব না হে, চরণ বড়াই দাও। বলি আমি তো চরণ ছাড়ব না হে। চরণ বড়াই দাও, দাও দাও চরণ বড়াই দাও। এইবার যেই না কৃষ্ণ ধরে ফেলেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে, কুকুর রূপী ভোলানাথ বলছে, কৃষ্ণ ছেড়ে দে। আমি কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আজকের মতো চুপ।
একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়। নিজেরা পারবে না আচরণ করতে, কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। দয়াময় আমারে চোখের জলে চরণ ধোবা ধোবা গিয়েছে। হে বৈষ্ণবে কৃপা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে বৈষ্ণবে কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চড়ো চরণ ধোবা ধোয়াইছে। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, আমি তোর চরণে বড় অপরাধ করে ফেললাম। আমি অপরাধ করি ভগবান বললেন ভোলা না, ওগো ভোলা না, শুধুই আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয়, কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে মাগিব। ওহে বৈষ্ণব এই জগতে সময় আমার চরণে সেবা করে বটে।
অভিলাষী অগ বৈষ্ণব সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে, বলে সবাই যেতে, এই হরিনামের খেলাতে বলে সবাই যেতে। শুধু হরিনামে যেতে নয়, আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে, এই হরিনামে মেতে, বলি পিতা ধরে পুত্রের পায়ে, এই হরিনামে মেতে। দেখবেন হরিনামে কোনো বিচার হয় না, কে ছোট কে বড় এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে মা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ, আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী নিমাই চা, নদীয়ার নিমাই চা। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, 12 বছর তুলসী ভাষায় আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা ওহে বৈষ্ণবী কত বলি, এমনি করে চরণ ভোগাইব। আমি এই প্রতিজ্ঞা করে যেদিন নদিয়াতে নিমাই হবি, প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদিয়াতে নিমাই হবি, আমি এই প্রতিজ্ঞা করে পরিষ্কার বোঝা গেল অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি, আমা উলু কই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনানি গুনা গুনা গুনা
বলে পুরাবেতে রাবণ বধিলা ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে এবে গোটায় অবতাহালা শ্রী রাধারে ভাবে দেবে গোরা অবতার হরে শ্রী রাধারে ভাবিয়ে বে গৌরায় অবতার ওই শ্রী রাধারে ভাবে দেবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা করি জোড় ওগছে গে গো সেই কৃষ্ণ সেই তো জগন ওগো সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব আনন্দে হরি বল প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে জানি তাই চলুন আজকের এবার আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম বাবা একবার দেখি সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে টাকি চলে যাবে টাকি টাকি যাবে যাবে মা যাবে যাক মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে যাবে এই ভগবানকে ধরতে গেলে ভক্তি আর বিশ্বাস এই দুটো খুব দরকার ওই বিশ্বাসটা যদি থাকে না যে যাবে আমার ধ্বনিটা তাহলে শুধু টাকি যাবে না সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভু চরণ তো চলো দেখি সবাই আমার পিতাইটা পৌঁছানো যারা আছে সবাই একসঙ্গে আত্মনিবেদন না হলে ওমা ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই আত্মনিবেদন করতেই হবে তার চরণে দেহ মন প্রাণটা দিয়ে দাও একেবারে সব সমর্পণ সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদে কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে আমার চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক হবে তো একটা ভজন হবে তো একটা চলো তোমাদের অনুমতি নিয়ে চলো একটা ভজন গাইতে গাইতে যাই কারণ বৃন্দাবনে যাবো সুরধ্বনিতে ছিলাম এতক্ষণ সুরধ্বনি তীর ধরে যেতে হবে তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই উলুধ্বনি দাও সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচ নাগরি গো
সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। আমি সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় বাবা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাচ্ছ তো সবাই যখন যাবো কই আর একবার কান মুলে বলছি মা কালীর দিবি, আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখি হাত দুটো তোলে একবার দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান নামা বলি গায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আমা সবাই বলছো রাধা নাম, সকাল থেকে আমরা যারা নামের মালাতে জপ করেছি, কৃষ্ণ বলেছি, কিছু হয় ওতে জানা হবে একবার রাধা নাম যদি উচ্চারণ করা যায় তার থেকে 1000 গুণ পূর্ণ সঞ্চয়। চলো দেখি রাধা চরণ আগে আশ্রয় করতে হবে, তোলো দেখি হাত একবার, সবাই বলবে কিন্তু, কেমন? জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে ও রাধে। শ্যাম প্যারি রাধে রাধে রাধে। শ্যাম প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। জয় জয় রাধে রাধে বৃন্দাবন में রাধে রাধে গোবর্ধন में রাধে রাধে নিধুবন में রাধে রাধে লালবন में রাধে রাধে কমলবন में রাধে রাধে উচ্চারণ में রাধে 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 রাধে। রাধে রাধেটা ঠিক হচ্ছে না, বেতালে চড়বড় চড়বড় আওয়াজ হচ্ছে না, একটা তাল থাকতে হবে কীর্তনে, কেমন? সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধে রাধে आलवन में রাধে রাধে कमलवन में রাধে রাধে। जोर से बोलो রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। বলো জয় জয় শ্রী রাধে। ও বলো জয় জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। জয় জয়। শ্যাম। प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো না, এই রাস্তার উপরে তো উঠলো না, আর একটু জোরে দা। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আচ্ছা, আমার এলাকায়ও হয়, আমি ভাবলাম এখানে বোধহয় হয় না। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, একটু জোরে গলাটা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগামো কি জয়, ऊंचा नामों की जय, वर्षा नामों की जय, भक्त वृंदों की जय, हरिवासर धाम की जय, साधु गुरु वैष्णव की जय, अपन अपन गुरु चरण की निताई गौर प्रेमानंद। পৌঁছে গেলাম সবাই আমরা মধুমাস ধাম, বৃন্দাবন ধাম।
আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সেবা তো আমরা অনেকে দিই বাবা, কিন্তু আজকের এই লীলাটা শ্রবণ করলে বাবা ভক্ত কত বড় ত্যাগ করতে পারে ভগবানের জন্য। ভগবান জানে না অতিথি সেবার জন্য যে কত বড় ত্যাগ। আজকে চরিত্র শুনলে বুঝতে পারবেন। তো শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা মথুরা জেলায়। যে ভক্তের কথা শুনবো ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপন মণি। এই সন্দীপন মণি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই পাঠশালায় বড় হয়েছে পড়াশোনা করে। আজকে সেই ভগবানের গুরুদেব, তার চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, কি করে অতিথি সেবা দিত, আজকের আমরা বিষয়ের মধ্যে জানবো। তো মায়েরা, তার আগে একটা কথা জানতে হবে, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের জন্য একাদশী করে না, শুধু খাই দায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনেন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনবে কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর না নিয়ে আমি যাব না। কালকের গান ক্যান্সেল করবো ভালো, কিন্তু উত্তর আমার চাই। কেন জানো? সারা বছর ছেলে পুলে যখন পড়াশোনা করে বাবা, রেজাল্টটা এলে বোঝা যায় এ বেটা কি করেছে সারা বছর। তাহলে এতক্ষণ যে কীর্তন শুনবো, আমি একটু জানবো না যে কি জানলাম আমরা? তাহলে মন দিয়ে শুনবে। আমি লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেব আর চলে যাব। কেমন? ভালো করে শোনো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? মা খিচুড়ি স্কুলে যাই, উপরটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত। হ্যাঁ বাহ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। তা যেই না মরতে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এদিকে বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বলল, মামা আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। মামা তুমি একটু বসো, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে। পিতা পিতা, মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কি জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমা কে গাঁজা খায়? আমা কোনোদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো, কিন্তু এটা কি শুনেছো? বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না। যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে? বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নেয়। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা, আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ।
ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত, তখন ঠাকুমার কাছে থাকতাম, ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দি। কি মা, ঠাকুমারা বলে না হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও।